কাটানটে একটি বর্ষজীবী গুল্মজাতীয় কাঁটাযুক্ত পাতাবিশিষ্ট আগাছা জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম অমারান্থাস স্পিনোসাস এবং ইংরেজি নাম স্পেনি আমারান্থ, স্পেনি পিগউইড, প্রিঙ্কলি আমারান্থ আর থ্রোনি আমারান্থ। এটি আমারান্থাসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। বাংলায় এই গাছের নাম কাটানটে, সংস্কৃতে বলে মারিচ এবং হিন্দিতে বলে নুব্বা, সফেদ মার্শা। অন্যান্য স্থানীয় নাম কাটা খুইরা, খুরা কাটা, খৈরা কাটা, খুইরা কাটা ইত্যাদি। কাটানটি একটি অনাবাদী উদ্ভিদ। এটা শাক এবং ঔষধি হিসেবে ব্যবহৃত হয়। কাটানটে সাধারণত 1 থেকে 2 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড ও পাতা সাধারণত লালচে দাগযুক্ত। পাতা ডিম্বাকৃতি, বোটা লম্বা। প্রত্যেক ডালের আগায় মঞ্জরি থাকে। পাতার আকৃতি অনেকটা ছোট। পাতার আগার দিকটা ক্রমশ সরু। পাতার বোটায় দৃঢ় লম্বা সূচালো 2টি কাঁটা থাকে। কাণ্ড শক্ত, গাঢ়যুক্ত এবং কাঁটা ভরা থাকে। কাণ্ড খাড়া, হালকা গোলাপি এবং শাখা প্রশাখা বিশিষ্ট। ফুলের রং ফিকে সবুজ, গুচ্ছবদ্ধ অবস্থায় থাকে। বীজ থেকে বংশবিস্তার হয়ে থাকে। বীজের রং কালো, তবে রং উজ্জ্বল হয়ে থাকে। বর্ষার শেষে গাছে ফুল ফোটে, আশ্বিন মাসে ফল ধরে। পতিত জমি ও ক্ষেতের আইলে নিজে থেকে জন্মে থাকে কাটানটে। এমনকি শাকসবজির ক্ষেতেও 2-4টে কাটানটে দেখতে পাওয়া যায়। কাটানটে শাক হিসেবে খাওয়ার প্রচলন থাকলেও শাকটি ভেষজ গুণে অনন্য। গ্রামের মানুষ অবশ্য এই গাছের বহুমাত্রিক ব্যবহার সম্পর্কে জ্ঞাত। এই গাছের পাতা, মূল বা সব অংশই বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। আজ আমরা জানব কাটানটে শাকে লুকায়িত কিছু ভেষজ গুণাবলী সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কাটানটি মূলত অনিয়মিত মাসিকে এবং শ্বেত বা রক্তপ্রদ চিকিৎসায় ব্যবহৃত হয়। মহিলাদের অনিয়মিত মাসিকে কাটানটের মূল চাল ধোয়া পানিতে ছেঁকে নিয়ে তারপর সেই রসের 3 থেকে 4 চামচ নিয়ে হালকা গরম করে কিছুদিন খেতে হবে। এতে অনিয়মটা দূরীভূত হবে। পরিণত মহিলাদের মধ্যে এমন কমই আছেন যারা শ্বেত বা রক্তপ্রদের সাথে পরিচিত নন। এরূপ উভয় ক্ষেত্রেই 2 চা চামচ কাটানটের মূলের রস 1 কাপ আতপ চাল ধোয়া পানিতে মিশিয়ে সকালে ও বিকালে কয়েকদিন খেতে হবে। যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান তারাও কাটানটে ভাজা করে খেলে সুফল পাবেন, কারণ নটে শাক স্তন্য দুগ্ধকারক। যারা মা হতে চলছেন বা যারা ছোট শিশুর মা বা যারা সদ্য মা হয়েছেন সেসব মেয়েরাই কাটানটের শাক খেলে উপকার পাবেন। যারা শরীরের দিক থেকে খুবই দুর্বল তারাও নির্ভয়ে খেতে পারেন কাটানটের শাক। নখকুনি খুবই যন্ত্রণাদায়ক একটি সমস্যা। নখ কাটতে গিয়ে বা কোনোভাবে ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতস্থানে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে নখকুনি সৃষ্টি হয়। এই সমস্যা পরিত্রাণের জন্য কাটানটের গাছের শুকনো মূলকে গুঁড়ো করে নখকুনির উপর লাগালে উপকার পাওয়া যায়। গনোরিয়া হচ্ছে একটি যৌনবাহিত রোগ। নিশেরিয়া গনোরি নামক জীবাণু এই রোগের জন্য দায়ী। পুরুষের ক্ষেত্রে সাধারণত প্রস্রাবের সময় জ্বালাপোড়া ও মূত্রনালী দিয়ে পুঁজ বের হয়। স্ত্রীলোকের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ থাকে না, আবার কারো ক্ষেত্রে যোনিপথে পুঁজ বের হয় এবং তলপেটে ব্যথা হতে পারে। যদি সময়মতো এই রোগের চিকিৎসা না করা হয় তাহলে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে এই রোগ আশেপাশে ছড়িয়ে যেতে পারে এবং পুরুষের এপিডিডাইমিস ও মহিলাদের তলপেটে প্রদাহ সৃষ্টি করতে পারে। গনোরিয়া সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, এমনকি এটি শরীরের অস্থিসন্ধিসমূহ ও হার্টের ভালভকেও আক্রান্ত করতে পারে। গনোরিয়া রোগ নিরাময়ে কাটানট একটি কার্যকরী ভেষজ। এক্ষেত্রে কাটানটের শেকড় তুলে এনে তা সামান্য পানি দিয়ে পাটায় বেটে নিতে হবে। এরপর তার সম্পূর্ণ রস আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে 1.5 চামচ চিনি বা মধু মিশিয়ে খেলে সুফল পাওয়া যাবে। আগুন জীবনের একটি অনিবার্য অংশ। রান্না করতে গিয়ে একবারও আগুনের ছ্যাঁকা লাগেনি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। কখনো এই পোড়া সামান্য হতে পারে, আবার কখনো গুরুতর। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
আর ছোটখাটো পোড়া যেমন ছ্যাঁকা লাগা, ফোসকা হওয়া কিংবা চামড়া ছিলে গেলে এসবের চিকিৎসা আপনি ভেষজ উদ্ভিদের মাধ্যমেই বাড়িতে সেরে ফেলতে পারেন। এরকমই একটি ভেষজ উদ্ভিদ হলো কাটানটে। এক্ষেত্রে 10 থেকে 15 গ্রাম কাটানটে গাছের টাটকা মূল এবং 20 গ্রাম পাতা কোনো মাটির বা স্টিলের পাত্রে রেখে তাতে 100 মিলিলিটার পানি দিয়ে সেদ্ধ করবেন। পানি ঠান্ডা হলে পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে নেবেন। এরপর তুলা অথবা পরিষ্কার কাপড়ের টুকরো 4-5 ভাঁজ করে সেই সেদ্ধ পানিতে ভিজে পোড়া ঘায়ের উপর বসিয়ে দিতে হবে। এভাবে কয়েকদিন করলেই ঘা দ্রুত ভালো হয়ে যাবে। কাটানটে গাছের কচি ডাল ও পাতা বেটে ফোড়ায় প্রলেপ দিলে মাত্র 2-3 দিনের মধ্যেই ফোড়া পেকে যাবে। দিনে একবার প্রলেপ দিলেই যথেষ্ট। মাথা ব্যথা বেশ যন্ত্রণাদায়ক একটি বিষয়। দিনভর মাথা ব্যথা নিয়ে কাজ করা বেশ অস্বস্তিকর। মাথা ব্যথার ক্ষেত্রে 8 গ্রাম কাটানটের মূল এবং 1 গ্রাম গোলমরিচ নিয়ে সামান্য কিছু পানি দিয়ে বেটে কপালে প্রলেপ দিলে মাথা ধরা সেরে যায়। প্রিয় ভিউয়ার্স, কাটানটের গাছ সম্পর্কে দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে এই ইউটিউব চ্যানেলের সার্থকতাপূর্ণ হবে। আপনাদের বনৌষধি সম্পর্কে জ্ঞান বাড়ানো ও সাহায্য করাই ট্রি লাভার এর প্রধান লক্ষ্য। কমেন্ট নিজের মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।